আবারও ইসলামপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুরের অনন্তনগর এলাকায়। জানা গিয়েছে গৃহকর্তার নাম কল্যাণ অধিকারী। জানা যায় পাশের ঘরেই পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন। এই সুযোগেই দুষ্কৃতীরা শীত কেটে ঘরের মাটি কেটে সোনার গহনা, গোপালের মূর্তি, নগদ টাকা এইসব নিয়ে পালিয়ে যায়। বাড়ি থেকে ট্রাঙ্ক উঠিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। তবে ট্রাঙ্কটি বাড়ির কিছু দূরেই উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা পরিবারের সদস্যদের শরীরে কোনো রকম রাসায়নিক স্প্রে করেছিলেন। তারপরেই তারা বেহুশ হয়ে যায় এবং সেই সুযোগেই দুষ্কৃতীরা চুরি করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় সংলগ্ন এলাকাগুলিতে মাদকাসক্তদের বারবারন্ত রয়েছে। মাদকাসক্তরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অনুমান এলাকাবাসীর। কি হয়েছে ঘটনা আজকে আপনার বাড়িতে? ওই যে সিল খুঁজছিল, চুরি করে নিয়ে গেছে, টের পাই নাই, আমরা ঘুমাইছিলাম। তারপরে ওদের 3টার সময় ওদের সব নিয়ে গেছে। তারপরে গয়নাগাটি ওগুলো নিয়ে গেছে, আংটি ফাংটি, সোনার আংটি, আর এগুলো চুরি করছে। আর কি নিয়ে গেছে? আর তো কিছু নেই না, আর সবই তো আছে। সোনাগুলো নিয়ে গেছে, সোনা, টাকা পয়সা নিয়ে গেছে, পাঁচ থেকে সব। কটার সময় হয়েছে ঘটনাটা আপনারা বুঝতে পারেননি? না, আমরা বুঝতে পারিনি। পুলিশ এসেছিল? পুলিশ তো আসলো, তো এসে বলে গেল, ঠিক নাম বললো ওদের। আমি তো ওদেরকে চিনি না, চিনতে বললেও চিনতে পারবো না। পুলিশ যা করার করবে, জানা আছে, জিডি করবে পুলিশ। জিডি তো আপনাকে করতে হবে, আপনি এখনো করেছেন জিডি? না করি নাই, যাই করবেন। আচ্ছা, কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে সকালে ভোর 6টার সময় দিদি অনেকবার পাশের বাড়ি মোবাইলতে ফোন করছে। আমি তো ঘুমাইছিলাম। পরে যখন কল ব্যাক করলাম, শুনলাম শ্রীকৃষ্ণপুরে দিদি বাড়িতে চুরি হয়েছে। গেলাম, গিয়ে দেখলাম 2টা ঘরের নিচে মাটি খুঁড়ে ওই ভিতরে যে টাং ছিল, টাং ফাং ওগুলো ভেঙে সব আমার ভাগনার যে ওকে অন্নপ্রাশনে যে সোনার জিনিস দেওয়া হয়েছিলো, তার রূপোর জিনিস দেওয়া ছিল, সব নিয়ে গেছে। তারপরে আমার দিদির মঙ্গলসূত্র থেকে সোনাটা বের করে নিয়ে চলে গেছে। তারপর হচ্ছে আরও ক্যাশের টাকা পয়সা যেগুলো ছিল আর কি, ওগুলোও নিয়ে গেছে। তারপরে আপনার হচ্ছে গোপাল ঠাকুর নিয়ে গেছে আসন থেকে। মানে 2 ঘরে মাটি খুঁড়ছে। এবার পুলিশ আসলো, পুলিশ এসে বললো যে এখানে মানে কোনো স্প্রে একটা পাওয়া যায় যেটা করলে বেবস হয়ে সবাই। এর আগে নাকি শ্রীকৃষ্ণপুরে ওই জায়গা থেকে 2জনকে ধরছিল। আমার মনে হয় এগুলো ওদেরই কাজ হবে, যারা ঘুমের ঘরে স্প্রে করে দিয়েছে। মানে একদম ঠান্ডা মাথায় কাজটা করেছে। তবে একটা টাং নিয়ে চলে গেছে আপনার 500 মিটার দূরে, পিছনে ভুট্টা ক্ষেত, ওখানটায় টাং ফাংগুলো পাওয়া গেছে। পুলিশ আসলো, দেখে গেল। তবে আমার বাড়িতে, দিদির বাড়িতে 3টা মোবাইল ছিল। 3টা মোবাইল নিয়ে গেছে। তার মানে একটা লোনের মোবাইল, সেটাও নিয়ে চলে গেছে। সোনা গয়না যা ছিল, টাকা পয়সা সব মানে একদম তছনছ করে দিয়ে গেছে একদম। এগুলো প্রফেশনাল চোর, যারা ওখানকার ড্রাগস, স্মেলিং, গাঁজাখোর, ওদেরই কাজ হবে এগুলো। পুলিশও বললো এগুলো ওগুলোরই কাজ, প্রফেশনাল। আর আমার দিদি বাড়িতে যে ওনার শাশুড়ি মা, উনি গেছে আলিপুরদুয়ার মেলবাড়ি। মানে একদম সব জেনে শুনে এই কাজটা হয়েছে একদম। তো পুলিশের কাছে পুলিশ আসলে, দেখে গেলো। পুলিশের কাছে এটাই বলবো, ইমিডিয়েট এই যে চোর, এটাকে ধরতে হবে। শ্রীকৃষ্ণপুরে মোড়ে কয়েকটা ভিতরে পাড়া আছে, এখানে ড্রাগস স্মেলিং হয়, এগুলোকে ধরতে হবে, নাহলে কিন্তু অবস্থা খুব খারাপ হবে। এটুকুই বলা।